আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো অনেক বড় একটি পোলট্রি ফার্ম। যে ফার্মটি প্রায় 30 বিঘা জমির উপর রয়েছে। এখানে রয়েছে সোনালী মুরগি। এখানে সোনালী মুরগির প্যারেন্টস রয়েছে, যেখানে ডিমের প্রোডাকশন করা হয়, এবং এখানে কিছু ব্রয়লার মুরগি পালন করা হয় এবং সোনালী মুরগি মাংসের জন্য পালন করা হয়। এই খামারে মুরগির পাশাপাশি মাছ চাষ করাও হয়। আজকে আর মাছ মরছে? আজকে মাছ মরছে ভেতরেটা মরছে না? কতগুলো মরছে? মরছে পুরা 50 হবে। 50টার মতো মরছে। আচ্ছা, আগে তো মাছ মরা একবার বন্ধ হয়ে গেছিল, আবার শুরু হয়ে গেছে না? হয়ে গেছিল, আবার শুরু হয়েছে। আর মাছটা আপনার ওই যে মাছের গায়ে কোনো দাগ বা লালচে দাগ এরকম কোনো কিছু আছে? না না না, দাগ নেই। দাগ নেই না? আচ্ছা, এই পুকুরটা দেখি, এই পুকুরটার কোনো সমস্যা আছে নাকি দেখেন। এই যে পুকুরটা দেখছেন, এখানে শিং মাছ চাষ করা হয়। এখানে অধিক ঘনত্বে শিং মাছ চাষ করা হয়। এখানে 80 শতক জায়গাতে অনেক মাছ রয়েছে, শিং মাছ। আপনারা কল্পনাই করতে পারবেন না, এত শিং মাছ রয়েছে। এখানে অধিক ঘনত্বে মাছ চাষ করা হয়। দর্শক দেখুন, এটি আমি ফার্মের গেট দিয়ে প্রবেশ করলাম। অনেক বড় ফার্ম, ভিতরে অনেক বড় জায়গা, এবং ভিতরেও একটি পুকুর রয়েছে। সেই পুকুরটাতেও শিং মাছ চাষ করা হয়েছে। আর পাশে দেখছেন এগুলো হচ্ছে সোনালী মুরগির প্যারেন্টস বা ডিমের মুরগি। এগুলো থেকে ডিম প্রোডাকশন করা হয়, এবং এই ফার্মের মালিকের নিজস্ব হ্যাচারিও রয়েছে, যেখানে বাচ্চা ফোটানো হয়। এই মুরগিগুলো থেকে ডিম কালেকশন করে ডিমগুলো ফুটিয়ে বা হ্যাচিং করে পরবর্তীতে বিভিন্ন ফার্মে বিক্রি করা হয়, এবং নিজেদের জন্য এখানে এই মুরগির বাচ্চা এখানে পালন করা হয়। দেখছেন বিশাল বড় ফার্ম। এখানে 4তলা ফার্ম রয়েছে এবং 1তলা ফার্ম রয়েছে অনেকগুলো। সেখানে 3তলা ফার্মও রয়েছে। আর চারিদিকে দেখছেন অনেক দূর পর্যন্ত বিস্তৃত ফার্ম। না দেখলে আপনাদের বোঝাতে পারবো না। আর মাঝখানে রয়েছে সুন্দর একটা পুকুর। এই পুকুরটার আয়তন হচ্ছে 1 একর, এবং আপনারা কল্পনাই করতে পারবেন না 1 একর পুকুরে যে কী পরিমাণ শিং মাছ রয়েছে। আর প্রত্যেকটা শিং মাছ আপনার অনেক বড় বড় হয়ে গেছে। এগুলো হচ্ছে কেজিতে 6টা বা 7টা ওজন এখন আসছে। এই পুকুরটা আমি দেখার জন্য আসলাম। কিছু শিং মাছ মারা যাচ্ছে, কেন মারা যাচ্ছে একটু দেখার জন্য আসলাম। আপনাদের একটু দেখাচ্ছি ঘুরে ঘুরে পুকুরটা এবং পুকুরের চারপাশ। দেখতে থাকুন। অনেক বড় ফার্ম, এবং পুকুরটাকে নেটিংও করা হয়েছে, যেন বাইরে থেকে কোনো পাখি বা বক কোনো জীবাণু নিয়ে পুকুরে যেন পানিতে না পড়তে পারে, তার জন্য এখানে সেফটির ব্যবস্থা করা হয়েছে, নেটিং করা হয়েছে। চারিধার অনেক বড় ফার্ম রয়েছে। দেখতে থাকুন। এই পুকুরে শিং মাছের পাশাপাশি কিছু পাঙ্গাস মাছ রয়েছে এবং কিছু কার্প জাতীয় মাছ রয়েছে। পাঙ্গাস মাছগুলো প্রায় 8 থেকে 9 কেজি ওজন, এবং সিলভার ব্রিকেট সেগুলোও অনেক বড় বড় রয়েছে। এই শেডটা দেখছেন, এই শেডটা খালি। এই যে মুরগির শেডটা দেখছেন, এখানে মুরগি ছিল, এগুলো বিক্রি করা হয়েছে। এটা খালি হয়েছে, এখন এটাকে পরিষ্কার করে জীবাণুমুক্ত করে আবার নতুন করে বাচ্চা এখানে ওঠানো হবে। এটার সেই প্রস্তুতি চলছে। দেখেন ভিতরে অনেক বড় জায়গা, বিশাল জায়গা, এবং একটি আধুনিক শেড যেভাবে করতে হয়, নির্মাণ করতে হয়, এই খামারি সেভাবে করেছেন। আপনারা যারা পোলট্রি শেড নির্মাণ করতে চান, তারা এই শেডটা দেখতে পারেন। এর চারিদিকে খোলা, এবং এর উচ্চতা, চালের উচ্চতা অনেক বেশি দেখুন। এবং এটা লোহার অ্যাঙ্গেল দিয়ে একবারে আধুনিক একটি শেড এটা তৈরি করা হয়েছে। এখানে অনেক মুরগি রাখার মতো একটা পরিবেশ রয়েছে। এখানে হাইফাই সব কারবার। এখানে সবগুলো উন্নত প্রযুক্তিতে এখানে শেডগুলো নির্মাণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন অনেক বড় শেড। দর্শক দেখেন, আমি এটাতে পানি টেস্ট করতে দিয়েছি। এই পানিটা কি অবস্থা হয় আমি জানাবো আপনাদের। পানিটা পরীক্ষা করে দেখলাম যে পানিতে অ্যামোনিয়া সামান্য একটু বেড়ে গেছে, এবং পিএইচও একটু বেশি আছে। পিএইচ এবং অ্যামোনিয়া দুটোই একটু বেশি। দর্শক দেখুন,
এটা একটি নতুন শেড। এই শেডে বাচ্চা মাত্র ওঠানো হয়েছে। ব্রুডিং শেষ করার পরে এই বাচ্চাগুলো ছেড়ে দেওয়া হয়েছে। এই বাচ্চাগুলোর বয়স মাত্র 10 দিন চলতেছে। আর এই পুকুরের চারপাশে দেখুন মুরগির খামার রয়েছে। ওই দূর পর্যন্ত দেখা যাচ্ছে, অনেক দূর পর্যন্ত সবগুলো মুরগির শেড। দেখতে থাকুন। আর এখানে সেফটির জন্য পুকুরে যেন কোনো পাখি না পড়ে তার জন্য জালের ব্যবস্থা করা হয়েছে, উপরে নেটিং করা হয়েছে। আর মুরগির বেশিরভাগ শেডগুলো খালি রাখা হয়েছে। এগুলোতে আবার বাচ্চা ঢুকে যাবে, কারণ এই মুরগি বিক্রি করা হয়েছে, তো তাই এগুলো ফাঁকা রয়েছে, আবার মুরগি ঢুকে যাবে এর মধ্যে। এই যে ভাইকে দেখছেন, ইনি আমাকে পুকুরের পানি পরীক্ষা করতে সাহায্য করছেন। উনি পুকুর থেকে পানি নিয়ে এসে আমাকে দেখাচ্ছেন এবং পুকুরে অনেক মাছ মারাও যাচ্ছে। এই খামারে মুরগির পাশাপাশি এবং মাছের পাশাপাশি অনেকগুলো গরু রাখা হয়েছে। গরুগুলো এখানে ছেড়ে দেওয়া থাকে এবং গরুর জন্য আলাদা ঘর করা হয়েছে। এই খামারটি একটি লাভজনক খামার। এখানে মাছ রয়েছে, মুরগি রয়েছে এবং পাশাপাশি অনেকগুলো গরু রয়েছে, যেগুলো সব সময় চরে বেড়ায়। এবং খামারের মধ্যে ঘাসের ব্যবস্থা করা হয়েছে, তারা ঘুরে ঘুরে ঘাস খায়। এই খামারটি দেখুন অনেক বড় খামার। এটা পাশের ভিতরে একটি খামার, 3 তলা খামার, দীর্ঘ বা লম্বা, অনেক লম্বা। সেখানে আধুনিক প্রযুক্তিতে এই খামারগুলো নির্মাণ করা হয়েছে। আর বেশিরভাগ মুরগির খামারগুলো এখানে ফাঁকা রয়েছে, কারণ মুরগি বিক্রি হয়ে গেছে রিসেন্ট, আবার নতুন বাচ্চা ঢোকানো হবে। দেখুন এই খামারে কি এক অপরূপ দৃশ্য, চারিদিকে থেকে আপনারা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। আর এটা হচ্ছে গরুর শেড, এখানে গরু রাখা হয়। কিছু গরু চড়ে বেড়াচ্ছে, আবার এখানে এই শেডের মধ্যে কিছু গরু আবার রয়েছে যেগুলো বাঁধা রয়েছে। দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো উন্নত জাতের গরু। এগুলো সাধারণত শখের বশে পালন করা হয়েছে এগুলো। এটাও একটি লাভজনক খামার। এই যে এগুলো দেখছেন, এগুলো হচ্ছে ষাঁড় গরু, ফ্রিজিয়ান, হলিস্টাইন ফ্রিজিয়ান। এগুলো মোটা তাজা করার জন্য এখানে পালন করা হয়েছে। এই গরুগুলো রিসেন্ট ঢোকানো হয়েছে, অল্প কিছুদিন হলো এগুলো ঢোকানো হয়েছে।